গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা কৃষ্ণধনের ধনী তখনই হতে পারব যদি আমার এই মনটাকে পবিত্র করতে পারি। এই মনটাকে পবিত্র করা তো সহজ নয়, হরি বল। তাই আমাদের এই আত্মাটাকে আমরা সৎ আত্মা পরিণত করব, কারণ ভগবানের সাথে সম্বন্ধ করতে গেলে আমাদের আত্মাটা যেন সদা সর্বদা ভগবানের চিন্তায় নিয়োজিত থাকে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। কে কি করছে না করছে, এই যে বিভিন্ন পাঠক পদাবলী যারা করছেন, তারা একে অন্যের সমালোচনা করছেন, এগুলো ঠিক নয়। কারণ আপনারা যার যেটা বক্তব্য বলুন, কিন্তু এই যে নিন্দে চর্চা করা, পরনিন্দা পরচর্চা, কোনো একটা পাঠককে সে যদি অন্যায় করেও থাকে, তাহলে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি আমার ভগবানের নিন্দা করে, ভগবানের যদি কৃষ্ণ নিন্দা করে, তাহলে তাকে ফল ভোগ করতে হবে। কারণ শিশুপালকেও তার কর্মফল ভোগ করতে হয়েছিল, রাবণকেও তার কর্মফল ভোগ করতে হয়েছিল, কংসকেও তার কর্মফল ভোগ করতে হয়েছিল। তো যতই আমার সনাতন ধর্মের নিন্দা জীব করে থাকুক, শুনছি, অনেকের কথাই শুনছি, কিন্তু ভগবানের যারা নিন্দা চর্চা করছেন, ভগবানকে যারা অশোভনীয় কথা বলছেন, আপনাদের প্রস্তুত থাকতে হবে। কারণ ধ্বংস অনিবার্য। কারণ যুগে যুগে ভগবান এসেছে, আর এই ধরিত্রীর বুকে তিনি সমস্ত নিদর্শন রেখে গেছে। তাই আপনারা কোনো দিকে অশুভ শক্তি যতই বেড়ে উঠুক, শুভ শক্তির কাছে সবসময় পরাজিত হয়েছে। ইতিহাস দেখুন, ভাগবত দেখুন, গীতা দেখুন, সব কিছুতেই বলছি না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं तदात्मनं चिदम्महं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনি যুগে যুগে আসেন, অসুরের বিনাশ করেন, আর যারা সৎ ব্যক্তি তাদেরকে তিনি, সাধু সন্ত তাদেরকে তিনি রক্ষা করেন। এটাই হচ্ছে ভগবান। তার জন্য কারো কিছু ভাবতে হবে না। কে কার নিন্দা চর্চা করছেন, আপনার কর্মফল আপনি ভোগ করবেন। এক পদাবলী, কীর্তনিয়া তো ভগবানের নামে যা তা বলছে, আমার শ্রীকৃষ্ণের,
কিচ্ছু এসে যায় না। আরে আপনি তো সেদিন আর কংস, হ্যাঁ, শিশুপাল, রাবণ, এরাও নিস্তার পায়নি, হ্যাঁ, আর আপনি নিস্তার পাবেন কি করে? যাই হোক, হ্যাঁ, আপনি সনাতন ধর্মের কে রক্ষা করার চেষ্টা করবেন। মানুষ ভুল পথে যায়, আবার শুধরে চলে আসে, তাই ভুল পথে পা দেবেন না, কৃষ্ণ নিন্দা কখনোই করবেন না। আগে জানুন কৃষ্ণ কে, ভাগবত, গীতা এগুলো পড়ুন। কোন গ্রন্থে কি লিখেছে বলেই তো দিয়েছে। হ্যাঁ, এই কলিযুগে আর কিচ্ছু নয়। বলছে মহাপ্রভু বলে গেলেন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। হ্যাঁ, এই গীতা আর ভাগবতকে যদি মন্থন করতে পারেন আর কিচ্ছু প্রয়োজন নেই। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর প্রভুর গুণগান করুন। জয় রাধে।